তো সবাইকে লেকচার 1 ফাউন্ডেশন ক্লাসে স্বাগত। ঠিক আছে, এই ফাউন্ডেশন ক্লাসের ব্যাপারে আমি একটু বলে দিই। আমি এটা অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েসে বলেছি, এবং অলরেডি আমি এটা সবাইকে বলেছি। বিভিন্ন মাধ্যমে আমি আজকে বলে দেবো ব্যাপারটা, যে কি আমরা ফাউন্ডেশন কোর্স কি শুরু করতে চলেছি। ফাউন্ডেশন কোর্স মানে কিছুই না, তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর এই তিনটের জন্য, ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর এই তিনটের জন্য তোমাদের 11-12 কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের করতে হবে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, তোমার কিন্তু অনেকেই জিওমেট্রিতে এই প্যারাবোলা, হাইপারবোলা, ইলিশ নিয়ে একটু জর্জরিত থাকতে, আমার সেটা পার্সোনালি মনে হয়, বিকজ আমারও সেই প্রবলেমটা ছিল। এবার কারা কারা আসো বলবে যে প্যারাবোলা, হাইপারবোলা এবং ইলিশ নিয়ে একটু প্রবলেমে থাকতে? জলদি বলো দেখি। মানে একটু সাইডে থাকতে, সাইকেলটা তোমরা যেভাবে ইজিলি বা যেরকম ভাবে তোমরা মানে মানে সহজ সরল ভাবে করতে পারতে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসের অনেক বড় বড় ফর্মুলা, এই রেসপেক্টে একটু ওটাকে এড়িয়ে চলার চেষ্টা করতে। স্যার আমি ওটা শিখিনি, যাই হোক, ঠিক আছে, ওকে। তো একটু এড়িয়ে চলার চেষ্টা করতে তোমরা, এটা আমি বরাবর দেখেছি, এটা করে লোকেরা। বাট আমাদের এড়িয়ে গেলে চলবে না। আমাদের প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস যদি বেস স্ট্রং না থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম। তো ওই জন্যই আমি 6 দিনের মধ্যে একদিন কিন্তু টিপিক্যালি প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসের উপরে ডেডিকেটেডলি ডিসকাস করবো বলে দিয়েছি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন সবাই পারে, যারা ম্যাথস মেজর বা ম্যাথস মাইনর নিয়েছে, ডিফারেন্সিয়েশন প্রত্যেকে পারে, ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, সেটা প্রত্যেকে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আজকে আমি ডিফারেন্সিয়েশন নিয়ে কথাবার্তা বলবো, এক্সট্রা কিছু স্পেশাল ফাংশনের ডিফারেন্সিয়েশন নিয়ে কথাবার্তা বলবো। পরের দিন কালকে আমি ইন্টিগ্রেশন নিয়ে কথাবার্তা বলবো, এবং অনেকের ভেক্টরের বেসিক কিছু নিয়ে প্রবলেম আছে। তো এমন ভাবে আমরা কোর্সটাকে ডিজাইন করেছি যাতে করে কিনা তোমার ফার্স্ট সেমিস্টারে যেই টপিক গুলো আগের লাগবে, মানে 11-12 এর কনসেপ্ট, যেটা তোমার কোনো প্রবলেমই না থাকে। আর না 11-এ শিখিনি, ভুলে গেছি, 11টা একবার পড়লে ভালো হতো, এই ফর্মুলা গুলো একবার পড়লে ভালো হতো, ওরকম যাতে আর কোনোভাবে তোমাদের মনে কোনো ক্ষোভ না থাকে বা মনে কোনো ব্যথা না থাকে। দ্যাটস ওয়াই কিন্তু এই ফাউন্ডেশন কোর্সটাকে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে। এইটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, কতবার বলেছি, পুরোপুরি ফ্রি অফ কস্ট। কেউ যদি মনে করে যে ফাউন্ডেশন কোর্সের পরে আমাদের ছেড়ে দেবে, কোনো প্রবলেম নেই, ওটা তোমাদের পার্সোনাল চয়েস। আলটিমেটলি তোমরা যেখানেই পড়ো, তোমরা কিন্তু আলটিমেটলি ম্যাথামেটিক্স এর নামটা রোশন করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। বিকজ ওইটার জন্যই আমরা সমস্ত টিচার, সমস্ত স্টুডেন্টই ওইটার জন্যই আসি, ওটার জন্যই আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি। তো যেখানেই তোমরা থাকো না কেন, আলটিমেটলি নিজের ক্ষমতার রেসপেক্টে ম্যাথামেটিক্স এর নামটা রোশন করার চেষ্টা করো, এবং যেখানেই থাকো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে, এটা আমি তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি। তো ফার্স্ট সেমিস্টার নিয়ে আমি একটু ছোট কথাবার্তা বলবো। ফার্স্ট সেমিস্টার নিয়ে চিন্তা করার কোনো মানেই নেই, মানে খুবই, মানে এতটাই ইজি একটা সেমিস্টার। এই সেমিস্টারে না প্রায় সবাই ভালো নম্বর পায়। ঠিক আছে, আমাদের এই সেমিস্টারে আমাদের কাছে ইউনিভার্সিটি ড্রপ করেছে, এবং যারা যারা ইউনিভার্সিটি ড্রপ করেছে বেদুন কলেজের স্টুডেন্টরা, এবার সেকেন্ড সেমিস্টারও তারাই করবে। এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, তারাই করবে, বিকজ তারাই করবে, এটা আমি আগে থেকে তোমাদের প্রেডিক্ট করে বলে দিলাম। ঠিক আছে, ওকে। এবার তারা কেন ইউনিভার্সিটি ড্রপ করেছে, তারা কেন এখান থেকে ইউনিভার্সিটি ড্রপ করলো? এখান থেকে এরকম কিছু স্টুডেন্ট আছে যারা সাপ্লি পেয়ে গেছে, আর এরকমও কিছু স্টুডেন্ট আছে যারা রিমার্কেবল রেজাল্ট করেছে। আমার ইনস্টাগ্রামে যাবে, সেখানে তুমি দেখতে পেয়ে যাবে রেজাল্ট গুলো, ইনস্টাগ্রাম আছে, ফেসবুকে আছে, সব জায়গাতে আছে। তো কেন রেজাল্ট করেছে? একটাই কারণে, বিকজ তারা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে যে আমাদের কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে যে ভাই আমাদের এটা করতে হবে, এটা করতে হবে না, এবং কোনটা করতে হবে, স্যার যেটা বলছে ওটা করতে হবে, কোনটা করতে হবে না, স্যার যেটা বারণ করছে ওটা করতে হবে না। গল্প শেষ, সিম্পল। এত বছর ধরে পড়াচ্ছি, কিছু তো এক্সপিরিয়েন্স আছে, ওকে। তো যেটা বলবো করতে সেটাই করবে, যেটা করতে বলবো না সেটা করার দরকার নেই, একদম করার দরকার নেই। এটা আমি কিন্তু খালি পড়াশোনার জন্য বলছি না। তোমার মনে হতেই পারে যে চ্যাপ্টারে 50টা অঙ্ক আছে, স্যার মাত্র দাগ দিয়েছে 25টা অঙ্ক, তাহলে বাদ বাকি 25টা অঙ্ক কি স্যার না করতে বলছে? আমি বলছি আমি না করতে বলছি না, বাট তোমাকে যে 25টা অঙ্ক আমি দিয়েছি সেটা ভালো করে করো। বাকি 25টা অঙ্ক করতে গিয়ে তুমি যদি আমার দেওয়া 25টা অঙ্ক ভুল করে চলে আসো, তখন আমার কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, ওকে। তুমি তোমার কাছে এক্সট্রা নলেজ রাখতেই পারো, আমি তোমাকে সব রকম ভাবে হেল্প করবো। আমি তোমাকে করিয়ে দেবো 25টা অঙ্ক, যেটা আমি দাগ দিয়ে নি, আমি জানি যে ওটা পরীক্ষা কোনোদিন আসবে না, তুমি যদি সেই অঙ্ক করতে চাও আমি তাও তোমাকে হেল্প করবো, বাট একটাই কন্ডিশনে, যে তুমি ওই 25টা অঙ্ক করতে গিয়ে আমার মেন ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার জন্য সেরা লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোকে তুমি কিন্তু কোনোভাবে অবজ্ঞা করবে না, পুরো কিন্তু গল্প হয়ে যাবে, পুরো গল্প হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্ত্র, যে যেটা বলবো সেটা করবে। বেতন কলেজের আরেকটা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, সে কিন্তু এই ভুলটাই করেছে, চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন করতে গেছে। সেটা করাটা ভালো, তার ম্যাথামেটিক্স এর প্রতি ইন্টারেস্টটা বেড়েছে,
বাট তার নাম্বারটা একটু কমে গেছে। আমি তো ভেবেছিলাম যে সেই ইউনিভার্সিটি টপ করবে, বাট সে করতে পারেনি কোনো একটা ভাবে। যে পুরোপুরি অধ্যাবসায় ছিল সেই ইউনিভার্সিটিটা টপ করে বেরিয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে যাই হোক সেটা আলাদা ব্যাপার। আমরা তখন ফাউন্ডেশন কোর্স নিয়ে এসেছি। এই ফাউন্ডেশন কোর্সে আমরা 11-12 এর টপিক গুলো নিয়ে ডিসকাস করবো, একদম চিন্তা করার দরকার নেই। এগুলো তোমাদের জল ভাত, আমার যা মনে হলো তোমাদের কাছে জল ভাত, কোনো চিন্তা করার দরকার নেই। তো আজকে আমরা চলে এসেছি, আজকে আমরা মেনলি যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আর কেউ না আমাদের খুব চেনা পরিচিত একজন ভাই, যার নাম কি ডিফারেন্সিয়েশন। এবার আমি না এই ডিফারেন্সিয়েশন নিয়ে কিছু কথাবার্তা বলবো, সেগুলো তোমাকে শুনতে হবে এবং উপলব্ধি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কি বললাম? ডিফারেন্সিয়েশন। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই, আমার হাতের লেখা কিন্তু খুব বাজে, তো কোনো ওয়ার্ড যদি বুঝতে না পারো বা যদি মনে হয় যে না এটা কি লিখেছে, সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় তুমি কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, একদম লজ্জা পাবে না, এটা লজ্জা পাওয়ার জায়গা না। ঠিক আছে, ওকে। এবার 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 দেখো, আমি ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন তোমায় বলবো না, ফাউন্ডেশন কোর্সে আমি তোমার ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন বলবো, আবার আমি ডাইরেক্ট ফর্মুলা লেখাতে শুরু করে দেবো। ডিফারেন্সিয়েশনে আমি একটু অন্য অ্যাসপেক্ট তোমাদের সাথে আলোচনা করছি, যে ডিফারেন্সিয়েশন কি। ঠিক আছে, ওকে। কেন এসছে সেটা সবাই জানে মোটামুটি, কি আবিষ্কার করেছে সবাই জানে। কে বলতো আবিষ্কার করেছে ডিফারেন্সিয়েশন? জলদি বলবে। ডিফারেন্সিয়েশন কে আবিষ্কার করেছে, কে বলতে পারবে? ব্যাস, এটা খুব বড় সমস্যা হয়ে গেল নাকি? ডিফারেন্সিয়েশন কে আবিষ্কার করেছে? বলছে নিউটন। হায় রে হায়, লিপনিজ করেছে না? ঠিক আছে, ওকে। দুটো নাম খুব দুটো নাম খুব বাজে ভাবে আসে। একটা বলে যে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেছে, একজন বলে যে লেবনিজ ক্যালকুলাস আবিষ্কার করেছে। দ্বন্দ্ব লেগেই আছে। ঠিক আছে, ওকে। নিউটন নিজে প্রিন্সিপিয়া বুক অফ ম্যাথামেটিক্সে 1686 খ্রিস্টাব্দে সে প্রিন্সিপিয়া বুক অফ মানে প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স, অ্যাকচুয়ালি প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স নামে বুক পাবলিশ করে এবং সে দাবি করে, ঠিক আছে, পোস্টার লাগিয়ে দেয় যে আমি ক্যালকুলাস আবিষ্কার করেছি। বাট গোপন সূত্রে জানা যায়, তার মোটামুটি 30-40 বছর পরে গোপন সূত্রে জানা যায় যে নিউটন যবে ক্যালকুলাস আবিষ্কার করেছে তার ঠিক 22 বছর আগে অলরেডি ক্যালকুলাস আবিষ্কার করা হয়ে গেছে। এবার নিউটন চুরি করেছে নাকি সে নিজে বানিয়েছে কেউ জানে না। তাহলে 22 বছর আগে যে ক্যালকুলাসটা আবিষ্কার করেছে তার নাম হচ্ছে আর কেউ না, লিবনিটজ নামে একজন ম্যাথামেটিশিয়ান, ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান। নিউটনও ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান, লিবনিটজও ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান, মানে ইংল্যান্ডের লোক আর কি। তো সোজা কথা বলতে গেলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কে ক্যালকুলাস আবিষ্কার করেছে, আমি বলবো লিবনিটজ। তোমরা বলবে হয়তো কেউ নিউটন, কেউ ভুল না। ঠিক আছে, ওকে। এই ব্যাপার স্যাপারগুলো কোর্টকে ডিসাইড করতে দাও, আমাদের নিজের পার্সোনালি যাদেরকে পছন্দ আমরা তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমার মতে ক্যালকুলাস কিন্তু লিবনিটজ আবিষ্কার করেছিল। এত কেন তোমার নিউটনকে নিয়ে ইয়ে আছে, খারাপ লাগা আছে? নিউটনকে তুমি ওটা পছন্দ করো না নাকি? পছন্দ তোমরাও করা বন্ধ করে দেবে যদি তুমি নিউটনের সম্বন্ধে ভালো করে জানতে। 1710 খ্রিস্টাব্দ থেকে 1710 থেকে নিউটন 1727 মারা যায়। তো 1710 থেকে 1727টাকে বলা হয় ব্ল্যাক এরা অফ নিউটন। এই পার্টিকুলার 18 বছরে সে যে কত ম্যাথামেটিশিয়ান এবং কত ফিজিসিস্টের জীবন নষ্ট করেছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। তার আগে অব্দি নিউটনের গুড এরা চলেছে, নিউটনকে সবাই খুব ভালো বলছে, বাট এই লাস্টের 18টা বছর এর সর্বনাশ করে দিয়েছে। নিজের ভাইপোকেও ছাড়েনি। এর ভাইপোর নাম ছিল জোসেফ র্যাপসন, সেও ম্যাথামেটিশিয়ান ছিল। তোমরা 6 সেমিস্টারে গিয়ে পড়বে, এখন তোমার ফার্স্ট সেমিস্টার, তোমরা 6 সেমিস্টারে গিয়ে পড়বে যে নিউটন র্যাপসন মেথড। জোসেফ র্যাপসন পুরোপুরি ভাবে কিন্তু সেই মেথডটাকে বানিয়েছিলেন, বাট নিউটন সেটা চুরি করে নিয়েছে। চুরি করে, যেহেতু নিজের ভাইপো তাই জন্য তার নামটা রেখেছে নিউটন র্যাপসন মেথড। যারা ওর কেউ হয় না তাদের নামটাও রাখেনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিন্তু ব্যাপার স্যাপার। তো বারবার করে বলছি, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা টপিক। ম্যাথামেটিক্স এর ব্যাকগ্রাউন্ডে তোমরা এসছো, যারা যারা ম্যাথামেটিক্স অনার্স আছে তাদের এগুলো জানতেই হবে, জানা উচিত। পরীক্ষা কোশ্চেন আসবে এখান থেকে না, এই কোশ্চেন আসবে কোনোদিন নিউটন কবে মারা গেছিল না, আমি তো হিস্ট্রি পড়ছি না। বাট এগুলো তোমাদের জানা উচিত, বিং আ ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্ট। এগুলো না জানা মানে খুব বড় পাপ কাজ করছো তোমরা। ঠিক আছে, এবং যারা ম্যাথামেটিক্স মাইনার তারাও জেনে নাও, বিকজ তোমাদের ফিজিক্স আছে, ফিজিক্স আবার নিউটন আছে, কেমিস্ট্রিতেও নিউটন আছে। তো সবসময় নিউটনের ব্যাপারে জানা উচিত, সেটা আলাদা ব্যাপার। তো কথা হচ্ছিল ডিফারেন্সিয়েশন নিয়ে, নিউটন কোথা থেকে চলে যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে ডিফারেন্সিয়েশন আমরা বলতে পারি যে লিবনিজ আবিষ্কার করেছে আমার মতে, বাট তোমরা নিউটন বলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এবারে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন?
আগে বলো ডিফারেন্সিয়েশন কাদের করা হয়? ডিফারেন্সিয়েশন ফাংশনের করা হয়। তো আমাদের পার্টিকুলার ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্সে ডিফারেন্সিয়েশন কিন্তু অনলি কার করা হয়? ফাংশনের করা হয়। ঠিক আছে, এবার তোমরা বলবে যে কি ফাংশন, ডিফারেন্সিয়েশন কি? আমি তোমাকে যদি একটা সোজা কথাবার্তা বলি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এটা, একটা বড় পেজ দেখতে পেলে তুমি এখানে, আমি পেজটাকে, না এখানে আমার কোচিং এর লোগো আছে, এটা ছেড়ে যাবে না, বুঝতে পারলে তো? দেখি একটা পেজ দাও তো বাবা আমাকে। ঠিক আছে, তো আমি যদি এই পেজটার কথাবার্তা বলি, সুন্দর একটা বড় পেজ, এটাকে আমি মাঝখান দিয়ে বললাম, বলো, ছিঁড়ে দিলাম। তো টিপিক্যাল এনশিয়েন্ট ইংলিশের ভাষায় এটা বলা হয় যে উই ডেরিভেটিভ বা উই ডিফারেন্সিয়েট দিস পেজ উইথ আওয়ার বেয়ার হ্যান্ডস। আমি আমার হাতের সাপেক্ষে এই পেজটাকে ডেরিভেটিভ করলাম। এবার আমার বাংলায় বলে যে পেজটাকে ছিঁড়ে ফেললি, ঠিক আছে ওকে, অন্য ভাষায় বলবো যে পেজ কো ফাঁড় দিয়া ক্যা, এটা হিন্দিতে বলে আমার জিনিসটা। বাট আমি যদি একদম এনশিয়েন্ট ইংলিশে যাই, উই ডেরিভেটিভ দিস পেজ উইথ আওয়ার বেয়ার হ্যান্ডস। তো আমি যদি বলি যে ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি কি, ডেরিভেটিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাঙা। ঠিক আছে, আমরা পেজ ছিঁড়ে দিলাম, মানে পেজকে আমি দুটো টুকরোতে ভাগ করে দিলাম, আমি আবার ডেরিভেটিভ করছি, দেখো পেজটাকে। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ঠিক উল্টো, ভাঙা জিনিসকে জোড়া। ঠিক আছে, একটা ফ্লাওয়ার ভাস ভেঙে গেছে, ফেভিকুইক কিনে নিয়ে এলে, সেই ফ্লাওয়ার ভাসটাকে ফেভিকুইক দিয়ে চিপকে দিলে, ব্যাস হয়ে গেল ইন্টিগ্রেশন। তাহলে তোমরা বোধহয় শুনেছো যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পুরো উল্টো প্রসেস, এবং ফর্মুলা গুলো তো দেখেছো, আমি কি ভুল বলছি? হ্যাঁ কিনা সবাই চ্যাটে রেসপন্স করো। তোমরা তো দেখেছো, এবং ফর্মুলা গুলো তো দেখেছো, লক্ষ্য করেছো যে হ্যাঁ পুরো ডেরিভেটিভের উল্টো ফর্মুলা তো ইন্টিগ্রেশনের, বা ইন্টিগ্রেশনের উল্টো ফর্মুলা ডেরিভেটিভে, দেখেছো কি? এটা লক্ষ্য করেছো কোনোদিন? স্যাররাও কিন্তু মনে রাখার জন্য বলতো এইভাবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাই বলতো তো জিনিসটা, ঠিক আছে। বাট তোমরা আজকে হয়তো বুঝতে পারলে যে কেন আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা হচ্ছে পুরোপুরি উল্টো প্রসেস। এই পেজটাকে যে আমি ছিঁড়লাম, এটাকে বলে ডিফারেন্সিয়েশন। আমি যদি এই পেজটাকে পাজলের মতন সেলুটেপ দিয়ে জুড়ে দিই, ওটা হয়ে যাবে কি? ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার একটা জিনিস বলতো, এই পেজটাকে যদি ছিঁড়ে আগের মতন করে সেলুটেপ দিয়ে জুড়ে দিই, একদম প্রথমের মতন দেখতে হয়ে যাবে? হয়? বলতো, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করে আমি যদি জুড়ে দিই, আমি যদি পেজগুলোকে জুড়ে দিই সব সেলুটেপ দিয়ে ফেভিকুইক দিয়ে, পুরো পেজটা আগের মতন হয়ে যাবে? স্যার পুরো আগের মতন হয়ে যাবে, একদম সেম ডিটেল দেখতে হয়ে যাবে? না, হয় না, একটু পার্থক্য থাকে তো। ওই জন্য দেখবে ইন্টিগ্রেশন করার পরে তোমরা প্লাস সি দাও না, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দাও কি দাও না? প্লাস সি দাও না? ওই জন্য প্লাস সিটা দেওয়া হয়। ঠিক আছে, ওকে, যে আগের মতন তো এলো না, মানে আমি এই পেজটাকে ছিঁড়ে কেন আগের মতন এলো না, পেজের ছেড়ার পরে অনেক গুঁড়ো ফুড়ো নিচে পড়ে গেছে, অনেক কিছু গুঁড়ো টুড়ো নিচে পড়ে গেছে, সেই গুঁড়োগুলোকে যদি আমি নিয়ে আবার জয়েন করে দিই, তাহলে ওটা আগের মতনই হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই যখন তুমি কোনো ভাঙা জিনিসকে ইন্টিগ্রেশন করো, যেটা আসে তার সাথে প্লাস সি অ্যাড করা হয়। ব্যাপারটা বোঝা গেল? তো আমি এটাকে সেলুটেপ দিয়ে জুড়ে দিলাম সবকিছু করে, এবার যেই পেজের যে টুকরোগুলো নিচে পড়ে গেছে, ওগুলোকে যদি অ্যাড করে দিই, তাহলে পুরোপুরি আগের মতন সেম দেখতে হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম তোমাদের কি বলার চেষ্টা করছি? যাই হোক, সেটা আলাদা ব্যাপার, এগুলো থেকে আমাদের কিছু আলটিমেটলি আসবে না, বাদ দাও, ওটা নিয়ে চিন্তা করো না। তাহলে আমি কি বলার চেষ্টা করলাম, যে ডেরিভেটিভ মানে হচ্ছে একটা এনশিয়েন্ট ইংলিশের টার্ম, যেটা কোনো জিনিসকে ভাঙলে বা কোনো জিনিসকে ডিস্ট্রয় করলে বা কোনো জিনিস থেকে ছোট ছোট টুকরো বের করে আনলে তাকে বলা হয়। ঠিক আছে, ওকে, মানে আমি তোমাকে বলছি যে এই পুরো পেজের একটা ডেরিভেটিভ হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, ওকে, এই পুরো পেজের একটা ডেরিভেটিভ হচ্ছে এই পার্টটা, মানে পুরো পেজটা একটা ছোট্ট অংশ, এই অংশটা হচ্ছে ওই পেজটার ডেরিভেটিভ। এবার 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 আমরা চলে আসি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে কি করা হয়? ম্যাথামেটিক্সে ফাংশনকে ভাঙা হয়, ম্যাথামেটিক্সে এই ফাংশন গুলোকে ভাঙা হয়। এবার পেজ আমি হাতের রেসপেক্টে ছিঁড়ে ফেলেছি, ফাংশনকেও হাতের রেসপেক্টে ভাঙা যায় না? তাহলে ফাংশনকে ভাঙার জন্য কি দরকার? তোমরা ফাংশনকে কিভাবে দেখেছো এখনো পর্যন্ত জলদি বলো। y ইকুয়ালস টু এফ এক্স না, মানে সাপোজ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাকে আমি একটা ফাংশন বলবো তো, হ্যাঁ কি না? জলদি রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি, ব্যাপারটা বলছি, হোয়াট ইজ আনডেরিভেটিভ, বলো। এটা ফাংশন অফ, এটা ফাংশন না একটা? ফাংশন মানে কি? ভালো করে শোনো, ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল টুল, যেই ম্যাথামেটিক্যাল টুলে কি থাকে, ফাংশনে প্রথমে দুটো জিনিস থাকে।
একটা জিনিসকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো তুমি এখানে এক্স আর ওয়াই দেখতে পাচ্ছ, এবার এক্স আর ওয়াই এর মান যা খুশি তাই হতে পারে, সেটা পরের কথা। তো আমাকে তোমরা বলো যে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কে কার উপর ডিপেন্ডেন্ট, মানে কোন ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ কিনা জলদি রেসপন্স করে, ফার্স্ট জলদি বলার চেষ্টা করো। কে কার উপর ডিপেন্ড করছে এখানে? এখানে ওয়াই টা এক্স এর উপর ডিপেন্ড করছে না, তাই তো? মানে এক্স হ্যাঁ এর স্যার। ভ্যালু বসালে তাহলে তো ভ্যালু পাবো না, এখানে এক্স এর ভ্যালু বসালে তাহলে তো আমি ওয়াই এর ভ্যালু পাবো। হ্যাঁ কিনা জলদি বলবে বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাইকটা অফ করবে, একটু মাইকটা অফ করবে কাইন্ডলি প্লিজ, মাইকটা অফ করবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু বসালে ওয়াই এর ভ্যালু পাবো। তাহলে এক্স টাকে ডিপেন্ডেন্ট বলবো নাকি ইন্ডিপেন্ডেন্ট বলবো, জলদি বলো। এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো, বিকজ এক্সটা কারোর উপর ডিপেন্ড করছে না, আমি যা খুশি তাই ভ্যালু করে বসাতে পারি। যা খুশি তাই ভ্যালু আমি এখানে এই এক্স স্কোয়ারে এক্স এর জায়গায় বসাতে পারি, সেটা আমার ইচ্ছা। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? খুব ভালো কথা। আর এক্স এর ভ্যালু বসালেই ওয়াই এর ভ্যালু আমি পাবো। এখানে এক্স এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু 1 পাবো, এক্স এর ভ্যালু 2 বসালে ওয়াই এর ভ্যালু 4 পাবো। তাহলে ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালু কি বসাচ্ছি তার উপর ডিপেন্ডেন্ট, তো এই জন্য ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট। এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আবার কি? এবার দেখো এক্সটা কি, এক্স এর মান যখন যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারছি না, জলদি বলো। এক্স এর মানটা যখন যেভাবে ইচ্ছা আমি চেঞ্জ করতে পারছি না, ফার্স্ট রেসপন্স করো বাবু। এক্স এর মানটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে না? হচ্ছে আমাদের চেঞ্জ, ঠিক আছে? যেই জিনিসটা চেঞ্জ হয়, আহা, অফ করবে একটু, ঠিক আছে? ওকে, তাহলে যেই জিনিসটা চেঞ্জ হয় তাকে কি বলা হয় বলো? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলো, ম্যাথামেটিক্স এর না। তাকে ভ্যারিয়েবল বলা হয় না? ভ্যারিয়েবলের মধ্যে দেখো ভ্যারি ওয়ার্ডটা লুকিয়ে আছে, তাই তো? ভ্যারিয়েবল মানে যে ভ্যারি করতে সক্ষম তাকে ভ্যারিয়েবল বলে। এবল মানে কি? সক্ষম। একই না, জলদি রেসপন্স করো। ভ্যারিয়েবলকে আমি যদি ভাঙি তাহলে ভেরিয়েবল না, এবল মানে কি? যে সক্ষম। আর ভ্যারি মানে কি? যে ভ্যারি করে। তাহলে যে ভ্যারি করতে সক্ষম তাকে ভ্যারিয়েবল বলে। তাহলে এ কি ভ্যারি করতে সক্ষম, তোমার কি মনে হয়? নাকি একে তুমি চেঞ্জ করতে পারবে? বলো, এ কি আমাদের মুখ্যমন্ত্রী নাকি যে একে চেঞ্জ করা যাবে না? ঠিক আছে, এ ভ্যারিয়েবল। মুখ্যমন্ত্রীকে তুমি যাই বলো, ওকে তুমি চেঞ্জ করতে পারবে না, অসম্ভব। আমাদের ম্যাডাম উনি, বাট একে চেঞ্জ করা যাবে, তাহলে চেঞ্জ হতে সক্ষম, ওই জন্য এটাকে বলা ভ্যারিয়েবল। তাহলে একে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট বলবো না, একে ইন্ডিপেন্ডেন্ট বলো, ভ্যারিয়েবল বলবো। আর এও তো বাবু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ তো এও হচ্ছে, বাট এ এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে একে বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বোঝাতে পারলাম তোমাদের? কি বলার চেষ্টা করছি যে ফাংশনে কোনটাকে ডিপেন্ডেন্ট কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে। হ্যাঁ কি না জলদি রেসপন্স করে বাবু। আমি কিন্তু 11-12 পড়াচ্ছি বাবা, এখন কিন্তু কিছু ম্যাথামেটিক্স অনার্স আসেনি। এবার তোমার হলে বলে না যে স্টুডেন্টরা দেখবে একটু ইয়ে করে, মানে তোমার গাইগুই করে। কি গাইগুই করে বলো? তারপরে যে অনার্সের টিচাররা বলে যে এটা কেন 11-12 শিখে আসুনি, আবার 11-12 টিচাররা বলে এটা তোমরা অনার্সে গিয়ে পড়বে। হয় জলদি বলো, এটা তোমরা শুনেছো? যে অনার্সের টিচাররা বলে এটা 11-12 পড়া তোমার উচিত ছিল, আর 11-12 টিচাররা বলে এটা অনার্সে পড়া তোমার উচিত ছিল, মানে এটা তোমার অনার্সে পড়বে। তাহলে এর মাঝখানে স্টুডেন্টরা ফেসে যায়, যাতে ফেসে না যায় ওই জন্যই আমি এসেছি। যেটা আমি যখন বলবো যেটা 11-12 তোমরা পড়ে আসা উচিত ছিল, তখন তোমরা বলবে না এটা আপনি ফাউন্ডেশন কোর্সে শিখিয়ে দিয়েছেন। ব্যাপারটা বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম নাকি? তাহলে ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে যে টিচার, দুই ধরনের টিচার যে তোমাদের উপর চাপ সৃষ্টি করছে, সেই চাপটাকে মুক্ত করার জন্য একটা কোর্স। এখন তোমাদের টিচাররা বলতে পারবে না অনার্সের যে এটা তোমার 11-12 শিখে আসা উচিত ছিল, বিকজ তোমাদের আমি 11-12 শিখিয়েই দিচ্ছি এখন এই মুহূর্তে। একদম চিন্তা করার দরকার নেই, যা যা লাগবে পুরোটা আমি শিখিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা, তাহলে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স হচ্ছে তোমার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো? আচ্ছা, এখানে অনলাইন ক্লাস করতে আর কোনো সমস্যা হচ্ছে? সবকিছু জিজ্ঞেস করা ভালো বাবু। এরকম প্রবলেম হচ্ছে অনলাইন ক্লাস করতে? দেখে মনে হচ্ছে যে অনলাইন ক্লাসে খুব খুব ঝামেলা, বা কিছু বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। বাট এখানে তোমরা প্রচুর লোক আমাকে বলেছিলে যে স্যার অনলাইন ক্লাস করাবেন আপনি, অনলাইন ক্লাসে কি ভালো করে পড়াশোনা হয়। আমি বলেছিলাম যে অনলাইন ক্লাসে আমাদের যা ফেসিলিটি আছে, তারপর তুমি ক্লাস করে দেখো, তোমরা আবার অফলাইন ক্লাসে যখন আমি মানে চিল্লে চিল্লে ডাকবো তখন তোমরা আসতে চাইবে না।
এখন আমার কাছে সেকেন্ড সেমিস্টারে তো 330টা স্টুডেন্ট। আইডিয়া করো কতজন অফলাইন ক্লাসে আসে, জলদি বলো, আইডিয়া করো। 320-22টা আমাদের স্টুডেন্ট, অফলাইন ক্লাসে কতজন আসে একটু বলো আমাকে। বলো দেখি, আইডিয়া করো, কি একটা বলার চেষ্টা করো, বলো কতজন আসে, বলে। না বাবু 3 জন, হ্যাঁ এটা কোনো কথা হলো বাবা, বলে 3, 150, 120, আমাদের কাছে হাইস্ট আসে 70 জন, না 50%, 70 জন। তার মানে বাদ বাকি যে সংখ্যাটা আছে 250 জন মতন, তারা অনলাইনটাকেই বেছে নিয়েছে। ঠিক আছে, ওকে, বাট আমি তবুও তাদেরকে জোর করে করে বলি তোমরা আসো অফলাইনে, অফলাইনে আসো, অফলাইনে আসো। বাট আমি এখন তাদেরকে চেয়েও অনলাইনে, তারা প্রত্যেক অনলাইন ক্লাস করে, তাদেরকে আমি টেনেও আনতে পারছি না অফলাইন ক্লাস। বাট তোমরা আবার সেই ভুলটা করো না। তোমাদেরকে যখন অফলাইন ক্লাসে আসতে বলবো তখন আসবে। ঠিক আছে, ওকে, বিকজ ইউনিভার্সিটি টপার বা যদি ভালো নম্বর পেতে হয় অফলাইনেই আসতে হয় ভালো করে বাবা, নালে হবে না। ঠিক আছে, ওকে। বাট আমাদের অনলাইনের ফেসিলিটিটা এতটাই ভালো যে কোনো প্রবলেমই থাকে না। দেখো সাউন্ড বলো, লাইট বলো, যাই বলো, নেটওয়ার্ক বলো, দেখো সবই আছে। খারাপ হচ্ছে কোনো কিছু না। তাহলে সবকিছুই কমিউনিকেশনের উপর ডিপেন্ড করছে, যে আমি কিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি বা আমি তোমাদের সাথে কিভাবে কথাবার্তা বলছি, তোমরা কিভাবে আমার সাথে রেসপন্স করছো, এটার উপরই ডিপেন্ড করে। কেউ যদি একদিনও অনলাইন ক্লাস করে এখানে না আসে, মানে কেউ হয়তো কোনোদিন অনলাইন ক্লাস করেনি, তারও কোনো প্রবলেম হবে না, সে যদি ক্লাস করে। ঠিক আছে, ওকে। যাই হোক, বাদ দাও, এবার তাই ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবার আচ্ছা, আমি এখানে ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না বলে আমি কি এফএক্সটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারি? একই না, জলদি বলবে। আরে বাবা, ওয়াই মানে তো এফএক্স, তাই তো, ওকে। এবার অনেকে বলবে এই এফএক্সটা কি, এফএক্স এরকম কেন লেখে? আমি বারবার করে কি বলছি, এই এক্স স্কোয়ারটাকে আমি কি বলছি বলো? এই এক্স স্কোয়ারটাকে আমি, ভালো করে বুঝবে জিনিসটা, এই এক্স স্কোয়ারটাকে আমি কি বলছি ইংরেজিতে বলো? ফাংশন অফ এক্স বলছি না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এটাকে আমি ফাংশন অফ এক্স বলছি না? তাই তো, ওকে। ফাংশন অফ এক্স মানে কি? এক্স দিয়ে তৈরি হওয়া একটা জিনিস। যেরকম একটা কাঠের টেবিলকে তুমি কি বলতে পারো? ইজ আ ফাংশন অফ উড, ইজ আ ফাংশন অফ উড, উডটাই এই জিনিসটা করেছে। ঠিক আছে, ওকে, এটা ওরই ফাংশন। তাহলে ইংলিশে যে ফাংশন মানে যা বোঝায়, ফাংশন মানে আবার কিন্তু বড় বড় তুমি এই নিত্যনাট্য ভেবো না, ওই ফাংশন না। এটা এই ফাংশন করেছে, এই কাজটা এই করেছে। যেরকম এই পেনটা ফাংশন অফ প্লাস্টিক, তাই তো? তাহলে এটা এক্স দ্বারা তৈরি হয়েছে, তাহলে এটা ফাংশন অফ এক্স। এবার ম্যাথামেটিশিয়ানরা না খুব লেজি পিপল। একটা কোট আছে, ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল, বাট আমাকে তোমরা লেজি ভেবো না, বাট ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। তো ওরা বলছে যে আমি না ফাংশন অফ এক্স লিখবো না, আমি ফাংশনটাকে ডিনোট করবো হচ্ছে এফ দিয়ে, অফ তাকে ডিনোট করবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তার ভেতরে এক্স লিখে দেবো। তাহলে এফ ব্র্যাকেটের মধ্যে এক্স হচ্ছে ফাংশন অফ এক্স, এই ইংলিশের ওয়ার্ডটারই, ইংলিশের এই সেন্টেন্সটারই শর্ট ফর্ম। এবং ম্যাথামেটিক্স ইটসেলফ আ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ম্যাথামেটিক্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, যেভাবে ইংলিশে এবিসিডি আছে, বাংলায় অ আ ক খ আছে, সেভাবে ম্যাথামেটিক্সের নিজস্ব সিম্বলস আছে। বোঝাতে পারলাম? তাহলে এখন কারো প্রবলেম আছে কি যে এফ ব্র্যাকেটের মধ্যে এক্স, এই কথাটার অর্থটা কি? কারো কোনো প্রবলেম আছে এখানে? হ্যাঁ কিনা জলদি বলবে, কারো কোনো প্রবলেম আছে এই জায়গাটাতে? জলদি বলো। তাহলে এফ ব্র্যাকেটের মধ্যে এক্স, এই ব্যাপারটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আই থিঙ্ক কারো কোনো সমস্যা নেই, ভেরি গুড, ঠিক আছে, ওকে। তাহলে ওয়াইটাকে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারি, এফএক্সটাকে আমি ডিপেন্ডেন্ট, বিকজ ওয়াই মানে এফএক্স। ঠিক আছে, তাহলে এফএক্সটাও একটা, যেহেতু এফএক্স এর মানটা ওয়াই এর সাথে সমান, তাহলে এফএক্সটা ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার আমার কাজটাকে আমি ডেরিভেটিভ করতে আমি ডিফারেন্সিয়েশন করতে এসেছি, আমি এখানে ডিফারেন্সিয়েশন করতে এসেছি না। তো আমি কি বলেছি, আমি ডিফারেন্সিয়েশন তোমাদের ওভাবে পড়াবো না। ডিফারেন্সিয়েশন করতে গেলে আগে লিমিট পড়তে হয়, ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন আছে আলাদা করে একটা। বাট যেহেতু তোমরা ওগুলো অলরেডি পড়ে এসেছিলে, ওগুলো আমি পড়তে চাইছি না। তোমরা যেগুলো জানো না সেগুলো নিয়ে কথাবার্তা বলতে এসেছি, ভালো করে শুনবে জিনিসটা। এবারে তাহলে তাহলে এবার আমি এফএক্স কে ডেরিভেটিভ করবো, আমি এফএক্স টাকে ভাঙবো। ঠিক আছে, ওকে। এবার বলো, এই পেজটাকে আমি হাতের রেসপেক্টটা ছিঁড়েছিলাম তো, ঠিক আছে? তাহলে বলতে পারি ইন্ডিপেন্ডেন্টটাকে, জলদি করো। এই পেজটাকে আমি ছিঁড়লাম আমার হাতের রেসপেক্টে, তাহলে ইন্ডিপেন্ডেন্টটাকে আমার হাত নাকি পেজটা? হাতটা বলো। স্যার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হাতটা, হাতটা কেন? আমি যেভাবে ইচ্ছে ছিঁড়তে পারি, এই তো দেখো, যেভাবে ইচ্ছে আমি ছিঁড়তে পারছি, কোনো প্রবলেম নেই। তাহলে আমার হাতটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে।
ক্লিয়ার তো? তাহলে আমি এই পেজটাকে ডেরিভেটিভ করলাম, এটা কার রেসপেক্টে করলাম? যেই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট তার রেসপেক্টে করলাম তো। এই পেজটাকে যে আমি ডেরিভেটিভ করলাম কার রেসপেক্টে করলাম? যে ইন্ডিপেন্ডেন্ট তার রেসপেক্টে করলাম তো, তাই তো? ওকে, তাহলে এখানেও সেম ফান্ডা। এই ফাংশনটার মধ্যে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট কে এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট এফ এক্সটা ডিপেন্ডেন্ট। তাহলে আমি যদি এফ এক্সটাকে ডেরিভেটিভ করি তাহলে সেটা কার রেসপেক্টে করবো? এক্স এর রেসপেক্টে করবো না? যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার রেসপেক্টে সবসময় ডেরিভেটিভটা করা হয়। তাহলে এখানে পেজটা ছিল ডিপেন্ডেন্ট, এক্স আমার হাতটা ছিল, পেজটা ছেড়ে আমার হাতের উপর ডিপেন্ডেন্ট, তাহলে পেজটা ছিল ডিপেন্ডেন্ট, আমার হাতটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, আমি ডিপেন্ডেন্টটাকে ডেরিভেটিভ করলাম ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে। তাহলে এখানে আমি ডিপেন্ডেন্ট মানে ওয়াই কে ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? জলদি রেসপন্স করো, জলদি রেসপন্স করো, এক্স এর রেসপেক্টে। তাহলে মাথায় কি ঢুকলো? অলওয়েজ ডেরিভেটিভ কার রেসপেক্টে করা হয়? সবাই চিৎকার করে বলো, অলওয়েজ ডেরিভেটিভ কার রেসপেক্টে করা হয়? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। ওকে, তাহলে আমি এর নিচে লিখছি, নাও উই ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি এখন কি বের করবো? আমি এখন ওয়াই এর ডেরিভেটিভ বের করবো। ওয়াই না বলে আমি বলতে পারি আমি এফ এক্স এর ডেরিভেটিভ বের করবো। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে এই লাইনটা পুরোপুরি বুঝতে পারলে? ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বা ডেরিভেটিভ অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এই লাইনটার মানে পুরোপুরি বুঝতে পারলে তোমরা? কার কোনো প্রবলেম আছে এখানে? নেই তো? না স্যার। খুব ভালো, কম্বো, ঠিক আছে, ভালো করে ব্যাপার। তাহলে ডেরিভেটিভ অফ ওয়াই রেসপেক্ট টু এক্স, বাট আমি কি বলেছি? ম্যাথমেটিশিয়ানস আর হোয়াট? লেজি পিপলস। সে এত বড় কথা লিখবে তোমার বলে মনে হয়? ওকে যদি বলা হয় যে তুমি ওয়াই এর ডেরিভেটিভ বের করো এক্স এর রেসপেক্টে, ও কি এই লাইনটা লিখে তারপর ডেরিভেটিভ বের করবে? না, ও কি করবে? ও এই লাইনটাকে নিজের মতন করে শর্ট করে দেবে। ওই জন্য ম্যাথামেটিক্যালি এই পুরো ইংলিশের যে লাইনটা আছে ওটাকে ডিনোট করা হয় ডি ডি এক্স, এখানে ওয়াই। ভালো করে শুনবে, কোথায় কি করা করা হচ্ছে ভালো করে বাজা। এই যে ওয়ার্ডটা আছে না, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, খালি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে শর্টে লিখছে ডি স্ল্যাশ ডিএক্স। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটার মানে হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, ওকে। তাহলে এই বড় ইংলিশের যে লেখাটা আছে ওটাকে শর্টে কনভার্ট করুন, ডি ডিএক্স। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে কিছুই করে না, যেহেতু ওরা লেজি পিপল, ওরা এত বড় লাইন না লিখে ওরা শর্ট একটা সিম্বল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লিখেছি ডি ডিএক্স, ডি বাই ডিএক্স বলো অনেকে, বাট তোমরা ডি বাই ডিএক্স বলবে, তোমরা ডি ডিএক্স বলবে। আর এই ওয়াই এর সাহায্যে ডেরিভেটিভ করা হচ্ছে কাকে? ওয়াই কে। এই জন্য ডিডিএক্স এর পাশে বাবু ওয়াই বসে গেল। তাহলে পুরোপুরি ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স কে কিভাবে ডিনোট করা হচ্ছে সেটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারলে? এটা কি পুরোপুরি বোঝা গেল? ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? কার কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার জায়গাটাতে? আমি একদম কিন্তু বেসিকে চলে এসেছি। এবার বলো, এই যেভাবে আমি বলছি এগুলো তোমরা কতজন জানতে? যেগুলো আমি এখন বলছি ওগুলো তোমরা কতজন জানতে? ঠিক আছে, এটাকে যে বলে ডিওয়াই ডিএক্স সবাই জানি, বাট এখানে যে ডিডিএক্স কে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বলে, তারপর যেখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা পুরো পুরো যে ইংলিশ লিটারেচারটাকেই শর্টে এরকম ভাবে লেখা হয়, এটা কে কে জানতে? খুব কম লোকে জানতো। আমি বলছি না যে কেউ জানে না, বাট খুব কম লোকে জানে, বেশি লোক খুব একটা জানে না। বাট এগুলো উপলব্ধি না করতে পারলে কিন্তু বহুত বড় প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, পরে তোমাদের বুঝতে প্রবলেম হবে। একবার দাও, ঠিক আছে, ওকে। তাহলে এতক্ষণ ধরে আমি পুরোপুরি তোমাদের ডেরিভেটিভটা কি জিনিস সেটা বোঝালাম। ঠিক আছে, ওকে। এবার 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 পেজকে ছেড়ার প্রসিডিওরটা আছে, মানে পেজকে ডেরিভেটিভ করলে এক ধরনের রেজাল্ট পাওয়া যায়। আমি যদি পেনকে ডেরিভেটিভ করে আমার হাত দিয়ে এক ধরনের রেজাল্ট পাওয়া যায়। আমি যদি একটা বইকে ডেরিভেটিভ করে আমার হাত দিয়ে এক ধরনের রেজাল্ট পাওয়া যায়। আমি যদি একটা ক্যামেরাকে ডেরিভেটিভ করি, ভেঙে ফেলি আমার হাত দিয়ে, একটা রেজাল্ট পাওয়া যায়।
তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট বস্তুকে ডেরিভেটিভ করলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায় না? ফার্স্ট রেসপন্স করো। ডিফারেন্ট, আমি যদি চেয়ারকে আমার হাত দিয়ে ভেঙে দিই মানে ডেরিভেটিভ করি, তাহলে এক ধরনের রেজাল্ট পাওয়া যায়। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট বস্তুকে ডেরিভেটিভ করলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়। তো সেভাবেই ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনকে, ডিফারেন্ট ডিফারেন্ট এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়। ডিফারেন্ট ডিফারেন্ট বস্তুকে ভাঙলে ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে হয়, রেজাল্ট পাওয়া যায়। তো সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনকে ডেরিভেটিভ করলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়। এবার দেখবো যে আমাদের কোন কোন ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা আমি জানি। আমরা পুরো ফাংশনকে কত ভাগে ভাগ করি তুমি জানো? আমরা পুরো ফাংশনকে ভাগ করি হচ্ছে এতগুলো ভাগে, পরপর লিখবো, দেখবে জিনিসটা। এক হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, অনেকে জানো এটা, পলিনোমিয়াল ফাংশন। আরেক ধরনের ফাংশন কি বলো? ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, ওকে। আরেকটা কি বলো জলদি? ইনভার্স, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি যেগুলো বলছি সেগুলো কি তোমরা আগে শুনেছো? জলদি বলবে। এই ফাংশন কিন্তু আমি শেখাবো না, এই ফাংশন কিন্তু আমি শেখাবো না, এই ফাংশনটা আমি কোনোভাবে শেখাবো না কিন্তু। যে ট্রিগোনোমেট্রিটা কি আবার পলিনোমিয়ালটা কি, না বাবু পারবো না বাবা। ঠিক আছে, ওকে। তাহলে আমার পুরো 6 মাস ধরে খালি ডেরিভেটিভ পড়াতে হবে। এরপর আমাদের কি আছে বাবু জলদি বলো? আর কি ফাংশন আছে বলো? এক্সপোনেনশিয়াল ফাংশন আছে না বাবা, তাই তো? তারপর কি আছে বলো? লগারিদমিক ফাংশন। লিখে নেবে একটু এটা, এটা নাকি জলদি বলবে। আরো আছে, আরো আছে। আর কি কি ফাংশন আছে বলো? কিছু মিস করে গেলাম না কি বলো? মডিউলাস ফাংশন। কি বলি বাবা? মডিউলাস ফাংশন। মডিউলাস। ঠিক আছে, মডুলাসটা আমাদের আলটিমেটলি পলিনোমিয়ালের ভেতরেই ঢুকে যাবে, বিকজ দুভাগে ভাগ করা যায় তো, এক্স আর মাইনাস এক্স, তো ওটা ঢুকে যাবে ওটার মধ্যে। আর কি আছে বলো? হাইপারবোলিক ফাংশন। এই যে কথাটা বললো সেই কথাটাই আমি শোনার জন্য বলছিলাম, যেটা তোমাদের আগে কোনোদিন সিলেবাসে ছিল না সেভাবে, বাট এখন তোমাদের আছে। হাইপারবোলিক ফাংশন, ওকে। এবং খালি হাইপারবোলিক না, আরেকটাও আছে, ইনভার্স হাইপারবোলিক। ইনভার্স হাইপারবোলিক ফাংশন, তাহলে হাইপারবোলিক কাছে আছে, তারপর কি আছে? ইনভার্স হাইপারবোলিক ফাংশন আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে দুখানা ফাংশন, এটা নতুন, এটা আমাদের এখন সত্যি কথা বলতে কাজে লাগবে। এই পার্টিকুলার ফাংশনের সাহায্যে আমরা কিছু অঙ্ক সলভ করবো, তাই না? তো ম্যাথমেটিক্স অনার্স শেষে কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট ফাংশন এই মুহূর্তে? ফার্স্ট, এগুলো তোমরা অলরেডি জানো, সবাই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অলরেডি জানো, জানো না বেশিরভাগ হচ্ছে এটা। তো এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো, চিন্তা করো না। ওকে, আচ্ছা। তার আগে একটু ঝালিয়ে নি, যেটা আমি করবো বলেছিলাম, যে পলিনোমিয়াল ফাংশন বলো, ট্রিগো বলো, ইনভার্স ট্রিগোনোমেট্রি বলো, এক্সপোনেনশিয়াল বলো, লগারিদম যাই বলো, যাই বলো না কেন, এর ফর্মুলা তোমরা জানো মোটামুটি। আমি যে ফর্মুলা গুলো একবার কি লিখে দেবো নাকি তোমরা জানো? ঠিক আছে, ওকে। আমি একদম শর্টে লিখছি, আমি সব ফর্মুলা লিখছি না, আমি প্রথমে ট্রিগোনোমেট্রি ফাংশনের ফর্মুলা লিখছি, তাই প্রথমে ট্রিগোনোমেট্রিক লিখছি আমি। ঠিক আছে, ওকে। বলো 1 নম্বর দিয়ে যে ডিডিএক্স অফ ডেরিভেটিভ অফ সাইন এক্সটা কি হয়? জলদি বলবে বাবা। কস এক্স। সবাই লিখো, প্র্যাকটিস হয়ে যাবে বাবা, সবাই লিখো, প্র্যাকটিস হয়ে যাবে, সেটা একই জিনিস। কস এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? মাইনাস সাইন এক্স, তাই তো? 3 নম্বর দিয়ে tan এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? sec স্কয়ার এক্স। cot এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? মাইনাস কোসেক স্কয়ার এক্স। তারপর কি sec এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? sec এক্স ইন্টু tan এক্স। আর কি আছে জলদি বলো? কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? মাইনাস কোসেক এক্স cot এক্স, তাই তো? এগুলো বলার তো কিচ্ছু নেই, এগুলো সবাই জানে। যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বারবার করে বলছি একটু ঝালিয়ে নাও, বইটা পড়ে একটু ঝালিয়ে নাও। এই ফর্মুলাগুলো প্রত্যেকে জানো, আমি বলছি না জোর করে যে প্রত্যেকে জানতেই হবে, আর জানলে ভালো, তাই তো? এগুলো প্রত্যেকে জানো বাবু, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ তোমরা জানো,
ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো, খুব ভালো কথা, কম্বো। এবার 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 পলিনোমিয়াল ফাংশন তো সেরকম কিছু নেই, একটাই ফর্মুলা আছে পলিনোমিয়াল ফাংশনের, কি আছে? পলিনোমিয়ালের জন্য না একটাই ফর্মুলা আছে, পলিনোমিয়াল ফাংশন। যে ddx অফ x টু দি পাওয়ার n টা কি বলো? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে, একটাই ফর্মুলা আছে আমাদের কাছে, একদম চিন্তা করার দরকার নেই। ওকে, ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আরো আছে আমাদের ফাংশন, এত চিন্তা করার কি দরকার আছে বাবু? কি কি বলছিলাম বলো? এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন এক নম্বর হচ্ছে কি বলো? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয় এটা সবাই জানে, বলো? সবাই জানে ই টু দি পাওয়ার এক্স, তাই না? আর বলো তো ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি হয়? ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো? এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হয় না? কি গো, চেন রুল জানো তোমরা? চেন রুল কি মনে আছে নাকি ভুলে গেছো? চেন রুল কি মনে আছে নাকি ভুলে গেছো? হ্যাঁ স্যার, মনে আছে। মনে আছে তো? চেন রুল দিয়েই যদি মনে আছে আমি স্যার। করবো এটা, বলো এটা কিভাবে করবো? প্রথমে হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স। যেহেতু আমি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানি, তো আমি এম এক্স টাকে এই এম এক্স মানে চেন রুল মানে কি বলতো? মনে মনে ভেবে নেওয়া। চেন রুল হচ্ছে অলিক কল্পনা করা, বুঝতে পারলে তো? তাহলে আমি যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানি, ddx অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই এম এক্স টাকে মনে মনে আমি এক্স ভেবে নিচ্ছি। তাহলে এম এক্স কে মনে মনে এক্স ভাবলে কি হবে? ই টু দি পাওয়ার এম এক্স টাকে মনে মনে এক্স ভাবলে ই টু দি পাওয়ার এম এক্স টা ই টু দি পাওয়ার এম এক্স হবে। যেহেতু ই টু দি পাওয়ার এক্স টা ই টু দি পাওয়ার এক্স হয়েছিল, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স টাও ই টু দি পাওয়ার এম এক্স হবে, বিকজ আমি এম এক্স কে মনে মনে এক্স ভেবে নিয়েছি। বাট যাকে মনে মনে এক্স ভেবেছি সেটা এক্স না, বাস্তবে তো এক্স না। তো যাকে তুমি নিজের মাইন্ডে এক্স ভেবে নিয়েছো, তাকে এবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে গুণ করে দাও। এর পেছনে কারণ আছে, এটা আমি শর্টকাট টেকনিক বললাম। এর পেছনে কারণ আছে, আমি কেন গুণ করবো? তাহলে যাকে তুমি মনে মনে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স তোমার বেরিয়েছে, যাকে তুমি মনে মনে এক্স ভেবেছিলে তাকে তুমি ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে করে গুণ করে দাও। এবার এম এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে কি হবে? এম হবে। কি গো, যারা চেন রুল জানতে না তারা কি বুঝতে পারলাম কি বলার চেষ্টা করেছি এখানে? ওকে, আচ্ছা। এবার অনেকে ভাবে যে এক্সপোনেনশিয়াল মানে মানে বোধহয় ই টু দি পাওয়ারই হয়। না, যদি এ টু দি পাওয়ার এক্স হয়, যেমন টু টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, ফোর টু দি পাওয়ার এক্স, এরাও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল মানে কি? যার একটা পাওয়ার আছে। এক্সপোনেনশিয়াল মানে কি? যার একটা ভ্যারিয়েবল পাওয়ার আছে। এটা কিন্তু আমার এক্সপোনেনশিয়াল না, এটা তো পাওয়ার আছে, বাট এটা কিন্তু এক্সপোনেনশিয়াল না। কেন বলো তো? বলো এটা কেন এক্সপোনেনশিয়াল না? যার পাওয়ার আছে আমি তাকে যদি এক্সপোনেনশিয়াল বলি, এটা কেন এক্সপোনেনশিয়াল না? জলদি বলো। পাওয়ারটা ভেরিয়েবল নয়। এক্স্যাক্টলি, পাওয়ারটা কনস্ট্যান্ট। তাহলে যার কোন একটা ফাংশনে যদি পাওয়ারটা কনস্ট্যান্ট হয়, তাকে আমি এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো না, আমি সেই ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো যার পাওয়ারটা ভেরিয়েবল। তাহলে ই এর পাওয়ারটা ভেরিয়েবল, এ এর পাওয়ারটা ভেরিয়েবল, তাহলে এগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন, কিন্তু বারবার করে বলছি। তাহলে ddx অফ কত হবে জলদি বলো? এটা হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু হোয়াট? লগ এ। এইগুলো সব প্রুফ আছে, প্রুফগুলো তোমরা ক্লাস 11 করে এসেছো। এখন আমি আর তোমাদের জ্বালাবো না এগুলো করিয়ে। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলো? ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে তোমরা ডেরিভেটিভ জানো, কোনো প্রবলেম নেই, খুব ভালো কথা, কম্বো। এবার আর আমাদের কি আছে বলো? আর আমাদের কি ফাংশন আছে বলো? লগারিদমিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তাহলে লগারিদমিক আগে বলে দিই, তাহলে হয়ে যাবে। আর বলো, ঠিক আছে, ওকে, বলো লগারিদমিক ফাংশন। ওকে, আচ্ছা, ভালো কথা। তাহলে ddx অফ log x কত হয় সবাই জানে? ddx অফ log x কি হয় জলদি বললো? 1/x। এটাই ফর্মুলা না? তাই তো? আচ্ছা, এটাই ফর্মুলা নাকি এরপরে একটা কন্ডিশন আছে? ব্রেসে ই থাকবে। স্যার এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। খালি এক্স নট ইকুয়াল টু জিরো নাকি আরো অন্য কিছু? নট ইকুয়াল টু জিরো হলো মানে শুধুমাত্র, মানে এক্স কি নেগেটিভ হতে পারবে? এক্স গ্রেটার দেন। না, লগ নেগেটিভ নিতে পারে না।
তাহলে এই এক্সটা, এই যে লগ এক্সটা যে তুমি 1/x লিখছো, এই যে এক্স আছে, এই এক্সটা না জিরো হতে পারবে না নেগেটিভ হতে পারবে। বিকজ লগটা কি বলতো, লগ হচ্ছে সেই ক্লাসের ছেলেটার মতন যে কোনো নেগেটিভ জিনিস নিতে পারে না। হয় না যে তোমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব যেটা কোনো নেগেটিভিটি নেয় না, সবসময় পজিটিভিটি নেয়, সবসময় যা জিনিস থাকবে সেখান থেকে পজিটিভটা নেবে, নেগেটিভ নেবে। ঠিক আছে, ওকে। তাহলে এই সমস্ত ফাংশন হচ্ছে লগের মতো, এই সমস্ত বন্ধু বান্ধব তোমার হচ্ছে লগের মতো। এই কোনোদিন নিজের ভেতরে নেগেটিভ কিছু দেবে না। ঠিক আছে, যা নেবে সবসময় পজিটিভ নেবে, নিয়ে একটা রেজাল্ট তোমাকে দেবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? খুব ভালো কথা, কঙ্গো। আচ্ছা, এবার বলো। আচ্ছা, তোমার কাছে এমন কোনো বন্ধু বান্ধব আছে যে নেগেটিভটা নিয়েও পজিটিভ দিয়ে দেবে তোমাকে? যে সমস্ত জিনিস নেয়, পজিটিভ নেয় নেগেটিভ নেয়, বাট দেয় খালি পজিটিভ। সে নিজের মধ্যে সমস্ত নেগেটিভিটি পজিটিভিটি সব নিচ্ছে, কিন্তু বাইরে বিতরণ করে সময় পজিটিভ। এরকম তোমাদের কোনো গ্রুপে বন্ধু বান্ধব আছে? তোমাদের গ্রুপে যদি না থাকে, বাট ম্যাথমেটিক্যাল গ্রুপে আছে এমন একটা ফাংশন, যেই ফাংশনটা সবসময় যে কোনো ভ্যালু নিয়ে নিক দেবে খালি পজিটিভ ভ্যালুই। তাকে বলা হয় কি? জলদি বলো। মডিউলাস ফাংশন। মড ফাংশন। এক্স্যাক্টলি, মডিউলাস ফাংশন। ঠিক আছে, ওকে। মডুলাস ফাংশনের ছবিটা হচ্ছে এরকম, এরকম দেখতে লাগে। ঠিক আছে, জেনারেলি ফাংশনকে আমরা এফ দিয়ে লিখি, তো এফ দিয়ে ব্র্যাকেটের মধ্যে এক্স লিখি। তো মডুলাস ফাংশনটা এত স্পেশাল ফাংশন, ওটাকে এফ ব্র্যাকেট এভাবে লেখা হয় না, ওটাকে এভাবে দুটো দাঁড়িয়ে দিয়ে লেখা হয়। আমরা যে কোনো ফাংশনকে এফ ব্র্যাকেট দিয়ে দেন তারপর এক্স লিখি। মডটাকে ডিনোট করা হয় এই দুটো দাঁড়িয়ে দিয়ে, আর এক্সটাকে এর মাঝখানে লেখা হয়। তাহলে তুমি এক্স এর মানটা পজিটিভ নাও নেগেটিভ নাও যা খুশি তাই নাও, ও খালি কিন্তু পজিটিভ ভ্যালু তোমায় দেবে, পজিটিভ না নন নেগেটিভ ভ্যালু দেবে। কেন? বিকজ মডেলের ভেতরে জিরো দিলে জিরো দেয়, -1 দিলে 1 দেবে, -2 দিলে 2 দেবে, 2 দিলে 2 দেবে, 3 দিলে 3 দেবে, মানে কোনোদিন কোনো নেগেটিভ ভ্যালু দেয় না। ব্যাপারটা বোঝা গেল? যাই হোক, ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম বলে এই কথাটা বললাম। যাই বাদ দাও। তাহলে এর বলতে বাবা, লগ এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কি হবে? যে বলতে পারবে তাকে মেনে যাবো। যাও বলো, লগ এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কি হবে? A হবে 1/ax plus b। স্যার a by x plus b। a log ax এ লগ এ a log a by x A plus divided by x plus b। স্যার A a divided by a by a x by plus x plus b হবে। একদম ঠিক বলেছে। যেটা যেটা ভুল করছো চিন্তা করো না। তোমরা কার ফর্মুলা জানো? তোমার লগ এক্স এর ফর্মুলা জানো তো? তোমরা তো লগ এক্স এর ফর্মুলা জানো। এখানে আছে এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি। তাহলে চেন রুল কি বলছে বলো? মনে মনে কি ধরে নিতে হবে? মনে মনে আমি কি ধরবো জলদি বলো। আমার মনকে কি বোঝাতে হবে? যে এটা এক্সই, এটা এক্স প্লাস বি লেখা আছে, বাট মনকে তুমি বোঝো এটা এক্স। এটা যদি এক্স হয় তাহলে ফর্মুলা কি? 1/x। বাট মনকে তুমি যতই বোঝাও এ তো এক্স না, একে তো তুমি ধরেছো এক্স। তাহলে যাকে তুমি মনে মনে ধরেছো এটা এক্স, কি করতে হবে? তার ডেরিভেটিভটা অ্যান্সারটার সাথে গুণ করে দিতে হবে। এবার তুমি বলো যে এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কত? এ তো কনস্ট্যান্ট, এক্স কে ডেরিভেটিভ করলে কত হয়? প্রত্যেকে বলবে এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয় বলো? 1। তাহলে এটা অ্যান্সারটা এ বাই এ এক্স প্লাস বি হবে না? এ তো বাইরে চলে গেল, এক্স কে ডেরিভেটিভ করলে 1, আর বি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করে 0। এটা হচ্ছে অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারলে এটা বাবু? যারা যারা ভুল বলেছিলে তারা প্রত্যেকে এটা বুঝতে পারলে? জলদি বলবে। তাহলে একসাথে কিন্তু চেন রুলটাও শেখা হয়ে যাচ্ছে আমাদের, কোনো চিন্তা নেই, একসাথে আমাদের চেন রুলও শেখা হয়ে যাচ্ছে। প্রত্যেকে এটা বুঝতে পারলে বাবু? ক্লিয়ার? যারা যারা ভুল বলেছে তারা বুঝতে পারলে প্রত্যেকে? ভেরি গুড, কংগ্রাচুলেশন। আচ্ছা, এবার চলে আসি যেটা আমাদের কাজে লাগবে, কি? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু আমাদের খুব কাজে লাগবে ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে, হেডিং করবে ইনভার্স, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, এদেরকে দেখতে কিরকম হয়? এদেরকে দেখতে কিরকম হয়? আলাদা করে কিছু বলছি না, বাট যেভাবে 2 এর উল্টো কি, মানে 2 এর ইনভার্স কি? 2 ইনভার্স মানে 1/2 না? সেভাবেই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। কার ইনভার্স? ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স। তাহলে 2 এর ইনভার্স যদি 2 ইনভার্স হয়,
তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো কারা? সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। তাহলে এখন যে আমি ডেরিভেটিভ বের করবো সেটা কার বের করবো? ইনভার্স যে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো আছে, যেমন সাইনের ইনভার্স কি? সাইন ইনভার্স। কস এর ইনভার্সটা কি? কস ইনভার্স। ট্যান এর ইনভার্সটা কি জলদি বলো বাবু? ট্যান ইনভার্স। কটের ইনভার্সটা কি জলদি বলো? কট ইনভার্স। সেক ইনভার্স এক্স আর কি বলবে? কোসেক ইনভার্স এক্স। ঠিক আছে, ওকে। তাহলে এদেরকে ডেরিভেটিভ করবে এবার। ddx অফ this, ddx অফ this, ddx অফ এটা, ddx অফ প্রত্যেকের ফর্মুলা আছে এটা। ঠিক আছে, ওকে। তোমরা প্রত্যেকের ফর্মুলা পরপর লিখে নেবে এবং তোমাদের জন্য আমি ফর্মুলা গুলো না নিয়ে এসেছি। এটা আমি আর সময় নষ্ট করবো না তোমাদেরকে বলে বলে, বিকজ এটা তোমরা জানো অলরেডি ভালো করে খুব। আমি ফর্মুলা গুলো লিখে নিয়ে এসেছি এখানে তোমাদের জন্য। দেখো দেখো, এটা হাইপারবোলিক, সরি এক্সট্রিমলি সরি, ইনভার্সের। তো দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পেলে এটা? ddx অফ সাইন, আচ্ছা সেটা সাইন হাইপারবোলিক ইনভার্স আছে, সরি সরি, এটা তো হাইপারবোলিক ইনভার্সের ফাংশনে এই চ্যাপ্টারে গিয়ে গুলো বলছি। তোমাদের ইনভার্স গুলো বলে দিচ্ছি আমি, তোমরা নিজেরা বলো না। সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি হবে জলদি বলবে? ফার্স্ট 1/√, জলদি বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি জলদি বলবে? সবাই তো জানো ফর্মুলা, মাইনাস 1/√(x)। এক্স স্কোয়ার। এবার কন্ডিশনটা ভালো করে বোঝো, এটা কি অ্যান্সার এটাই নাকি এর কোনো কন্ডিশন আছে? এক্স এর ভ্যালু যা খুশি X not equals to 0. X not equal to 1, sorry. হতে পারে। এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে। এক্স এর মানটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে। কেন? এই কারণেই, নাকি ভুল বলছি? ফার্স্ট বলো, তাই করবে কি জলদি বলো? তাই তো, -1 থেকে 1 এর মধ্যেই বিলং করবে। তো কেন? বিকজ এক্স এর ভ্যালু এমন হতে হবে যাতে রুটের ভিতরটা পজিটিভ হয়। 0 হলে তো 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আর নেগেটিভ হলে তো কমপ্লেক্স নাম্বার চলে আসবে। তাহলে রুটের ভেতরটা এক্স এর ভ্যালু এমন হতে হবে যাতে করে কিনা এই নিচে রুটের ভেতরে জিনিসটা পজিটিভ হয়। তাহলে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার কে হতে হয় পজিটিভ, তার মানে এক্স স্কোয়ার -1 কে হতে হবে তোমার নেগেটিভ। এবার এক্স স্কোয়ার -1 তোমার নেগেটিভ মানে কি বাবু? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে তোমার নেগেটিভ। এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 নেগেটিভ মানে কি? এক্স এর মানটা -1 থেকে বলো 1 এর মধ্যে বিলং করছে। বুঝতে পারলে এবার যে কেন পাশে কন্ডিশনটা লিখলাম? বিকজ রুটের ভেতরটা তো কোনোদিন নেগেটিভ হতে পারবে না, রুটের ভেতরটা নেগেটিভ হতে পারবে না, তাহলে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। রুটের ভেতরে নেগেটিভ মানে অ্যান্সারটা কমপ্লেক্স চলে আসবে। আবার রুটের ভেতরে 0 হতে পারবে না, 1/0 মানে আনডিফাইন্ড, তার মানে হতে হবে তোমার এখানে পজিটিভই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার পজিটিভ মানে এক্স স্কোয়ার -1 তোমার হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো? কারো বুঝতে পারো নি, লজ্জা পেও না কিন্তু। কেউ যদি না বোঝে লজ্জা পেও না, এখানে আমি যেটা লিখলাম কোনো প্রবলেম নেই, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এটা জলদি বলবে, এটা কেউ না বুঝতে পারলে এক্ষুনি বলে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, একবার বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, এটা বুঝিয়ে দিচ্ছি। আগে বলো, এই ভেতরটা যে পজিটিভ হবে সেটা বুঝতে পেরেছো তো? সেটুকুনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওটা বুঝতে পেরেছি। এবার দেখো দেখো কি সুন্দর অরিত্র কিন্তু কোনো মানে ব্যাপারটাতে লজ্জা না পেয়ে ব্যাপারটা জিজ্ঞেস করে নিল। তো সবসময় যদি কেউ বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে নেবে, তোমাদেরই কিন্তু আলটিমেটলি মঙ্গল এটাতে। দেখো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল তোমার কি গ্রেটার দেন 0। এবার তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার -1 তোমার গ্রেটার দেন 0। মাইনাস দিয়ে যদি ভাগ করো, এই যে গ্রেটার দেনটা আছে ওটা কি সেম থাকে নাকি উল্টে যায়? বলো। উল্টে যাবে। তাই তো, উল্টে যায় তো। এটা বুঝতে পেরেছো অরিত্র বাবা? এটা বুঝতে পেরেছো? তুমি যদি মাইনাস দিয়ে ভাগ করো তাহলে ইনইকুয়ালিটি উল্টে যায়, এটা কিন্তু ইনইকুয়ালিটি বলে, তাই তো? এবার এক্স স্কোয়ার -1 মানে কি? এক্স প্লাস 1 ইন্টু বলো এক্স মাইনাস 1। ভালো করে শুনবে এটা। এবার তোমাকে আমি সোজা জিনিস দিচ্ছি, এক্স এর মান যখন মানে এক্স -1 ইন্টু এক্স মাইনাস 2 যদি তোমার লেস দেন 0 হয়, এক্স এর মানটা কোথা থেকে কোথার মধ্যে বিলং করে? এক্স এর -1 এবং এক্স মাইনাস 2 মানটা তোমার লেস দেন 0। এই দুখানা নাম্বারের গুণফল তোমার লেস দেন 0, তাই তো? ওকে, এবার দুটো নাম্বারের গুণফল যদি তোমার লেস দেন 0 হয়, তাহলে
তাহলে এদের মধ্যে একটা নাম্বার পজিটিভ হবে, একটা নাম্বার নেগেটিভ হবে না? যদি দুখানা নাম্বারের গুণফল লেস দ্যান 0 হয়, তাহলে এই দুটো নাম্বারের মধ্যে একজন পজিটিভ হবে, একজন নেগেটিভ হবে। হ্যাঁ কি না জলদি বলো। দুজনেই পজিটিভ হতে পারে বা দুজনেই কি নেগেটিভ হতে পারে? যদি দুজনেই পজিটিভ হয় তাহলে তো গুণ করলে গ্রেটার দ্যান 0 হবে। আর যদি দুজনেই নেগেটিভ হয়, নেগেটিভ ইন্টু নেগেটিভ গুণ করলেও তো গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দুজনের মধ্যে একজন নেগেটিভ একজন পজিটিভ হবে, এটা পুরোপুরি মাথায় ঢুকে গেছে কি? জলদি বলো। হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছে প্রত্যেকে? সবাই রেসপন্স করেছে, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার বলো এক্স এর ভ্যালুটা কাদের মধ্যে থাকলে একজন পজিটিভ হবে একজন নেগেটিভ হবে? এক্স এর মান যদি 1-এর থেকে বড় হয়, এক্স এর মান 1-এর থেকে বড় হলে প্রথমটা কি পজিটিভ না নেগেটিভ? জলদি বলো ফার্স্ট। এক্স এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে না নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ বলো, পজিটিভ হবে কি হবে না? এই এক্স এর মান যদি 1-এর থেকে বড় হয়, তারপর যদি 1.5 হয়, এক্স এর মান 1-এর থেকে বড় মানে যদি এক্স এর মানটা 1.5 হয়, তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? 1.5 থেকে 1 বিয়োগ করে দিলে 0.5 মানে তো পজিটিভ। হ্যাঁ স্যার। যদি এক্স এর মান যদি 1-এর থেকে বড় হয়, মাইন্ড অফ করবে, এক্স এর মান যদি 1-এর থেকে বড় হয়, তার মানে এক্স মাইনাস 1টা তোমার পজিটিভ। এবার 1-এর থেকে বড় হলে এই ফ্যাক্টরটা পজিটিভ। এবার যদি এক্স এর মানটা 2-এর থেকে ছোট হয়, এক্স যদি 2-এর থেকে ছোট হয়, তাহলে এই ফ্যাক্টরটা পজিটিভ না নেগেটিভ? জলদি বলো। নেগেটিভ হবে। নেগেটিভ হবে। এক্স এর মানটা 2-এর থেকে ছোট মানে এক্স মাইনাস 2 তোমার হচ্ছে লেস দেন। তাহলে 1-এর থেকে বড় হলে এই ফ্যাক্টরটা পজিটিভ, 2-এর থেকে ছোট হলে এই ফ্যাক্টরটা নেগেটিভ। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? এক্স এর মান যদি এদের মধ্যে থাকে তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে না? তখনই তো তোমার লেস দেন 0 আসছে। এটা বুঝতে পারলাম বাবু? এটা তার মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 যদি তোমার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 যদি তোমার লেস দেন 0 হয়, তাহলে এক্স এর মানটা এই ছোট নাম্বারটা থেকে বড় হবে এবং বড় নাম্বারটা থেকে ছোট হবে। এখানে 1 আর 2 দুখানা নাম্বার আছে তো, তাহলে এক্স এর মানটা ছোট নাম্বারটা থেকে বড় হবে, বড় নাম্বারটা থেকে ছোট হবে। এখানে তুমি দেখো এখানে কি আছে, এখানে এক্স প্লাস 1 থেকে তুমি এক্স মাইনাস মাইনাস 1 লিখো, এক্স মাইনাস। এবার বলো এখানে দুটো নাম্বারের মধ্যে কে ছোট কে বড়? জলদি বলো। এখানে দুখানা নাম্বারের মধ্যে কে ছোট কে বড়? -1টা ছোট, +1টা বড়। তাহলে এক্স এর মানটা ছোট নাম্বারটা থেকে বড় এবং বড় নাম্বারটা থেকে ছোট হবে না? এবার কি বুঝতে পারলে? এক্স এর মানটা ছোট নাম্বারটা থেকে বড়, এখানে যেরকম এক্স এর মানটা 1-এর থেকে বড় হয়েছে, 2-এর থেকে ছোট হয়েছে, 1 ছিল ছোট 2 ছিল বড়, এখানে -1টা ছোট +1টা বড়। তাহলে এক্স এর মানটা ছোট নাম্বারটা থেকে বড় এবং বড় নাম্বার থেকে ছোট হবে না? ফার্স্ট রেসপন্স করুন, জলদি বলে যাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বুঝতে পারো যে কেন আমি এখানে লিখেছিলাম জিনিসটা -1 থেকে লেস দেন এক্স লেস দেন 1। বুঝা গেছে? আচ্ছা সেম ভাবে আসছে, ঠিক আছে ফাইভ কাপ করে দাও। এবার সেম বাবু সেম ভাবে, এবার সেম ভাবে এবার cos ইনভার্স এর ডেরিভেটিভ কি হবে? -1 বাই এটা। বাবু এখানে একই কন্ডিশন হবে না নাকি অন্য কন্ডিশন হবে? এখানে বাবু সেম কন্ডিশন হবে না? ফার্স্ট বলবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার tan ইনভার্স এর ডেরিভেটিভ কি? 1 বাই বলো 1 প্লাস এক্স স্কোয়ার। বলো এখানে কোনো কন্ডিশন দরকার আছে? এখানে কি এক্স এর কোনো কন্ডিশন দরকার আছে? না স্যার। x belongs to real number হয় না? x belongs to real। ওটা কোনো কন্ডিশন না, বিকজ এখানে এক্স স্কোয়ার পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে। হ্যাঁ এখানে আমরা যেই এক্স নিয়ে কথাবার্তা বলছি ওগুলো সবাই রিয়েল নাম্বার, সো এখানে রিয়েল নাম্বার আলাদা করে বলার কোনো দরকার নেই। তুমি চাইলে অবশ্যই বলতে পারো, বাট আমরা এখানে যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কথাবার্তা বলছি, আমি চাইছি কোনো এক্সট্রা কন্ডিশন আছে কিনা। আমরা সব বাস্তব সংখ্যা নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে ওকে। 14 ভার্সেস কি হবে জলদি বলো? -1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট বলো সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হবে? স্যার স্কোয়াট ইনভার্স এক্সটা রুটটা হবে না তো? ও সরি, কি বলছি বাবা, আমারই বলে গেছে বাবু, এটা 1 প্লাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটস এর ডেরিভেটিভ কি হবে? -1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? সেক ইনভার্স এক্সটা বলো কাইন্ডলি। 1 by mod x 1 by x 1 minus x square x square। একজন বলবে, সৌম্যদীপ বলো, প্রথমে ওই বলেছিল, সৌম্যদীপ বল। 1 by mod x into √1 minus x square। √1 মাইনাস এক্স স্কোয়ার নাকি এক্স স্কোয়ার মাইনাস 1? x square minus 1। এক্স স্কোয়ার মাইনাস 1। কি গো, তাই ঠিক বলেছো সবাই? এবার কি ঠিক হলো?
এবার ঠিক আছে। এই তো, এবার বলো কোনো কন্ডিশন আছে কিনা, দেখি কে বলতে পারে এখানে। এবার দেখি বলো কোনো কন্ডিশন আছে কিনা এখানে, বলো। হ্যাঁ স্যার, একটা এক্স বিলংস টু রিয়েল নাম্বার হয় আর ওপেন সরি, হ্যাঁ ওপেন ইন্টারভেলে -1 থেকে 1 এর মধ্যে যায়। না, ভুল করে ফেললে। ক্লোজ ইন্টারভেলে হয়। বলছি 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 এক্স গ্রেটার দ্যান ওয়ান, আবেগ এক্সটা পজিটিভ যেতে হবে। তোমার হয়েও না, আমি বলছি, দাঁড়াও বলছি, দেখো আবেগে সব ভেসে গেছে। রুটের ভেতরে x² - 1 আছে। সবার আগে ব্যাপারটা বোঝো ভালো। এর যদি তোমার অ্যান্সার পেতে হয়, সবাই বুঝতে পারছিল বাবু, এর যদি তোমার অ্যান্সার পেতে হয়, তাহলে রুটের ভেতরের জিনিসটাকে পজিটিভ হতে হবে না, জিরো হলেও হবে না, নেগেটিভ হলেও হবে না। রুটের ভেতরে যে x² - 1টা, যেটাকে পুরোপুরি পজিটিভ হতে হবে। হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো, জলদি বলবে। সবাই হ্যাঁ, চ্যাটে রেসপন্স করবে, সবাই চ্যাটে রেসপন্স করবে। আগেরটার মতনই রুটের ভেতরে যে নাম্বারটা আছে বা ফাংশনটা আছে, সেটাকে পজিটিভ হতে হবে, তাই তো? তাহলে আমি দেখি যে পজিটিভ হলে কি হবে। এটার মতনই করে করে দেখি না, কি সমস্যা আছে? অডেল সময় আছে আমাদের কাছে, চিন্তা করো না। ফাউন্ডেশন করছে এটা। তাহলে x² - 1টা তোমার পজিটিভ হতে হবে, তাই তো? তার মানে x+1 ইন্টু x−1 তোমার কি হতে হবে, জলদি বলো। পজিটিভ হতে হবে, তাই তো? +1টা তুমি সবসময় মাইনাসে লিখবে জিনিসটাকে, ওকে? x−1, x−1টা তোমার এখানে পজিটিভ হতে হবে। এবার তোমরা বলবে যে x−1 ইন্টু x−2 যদি নেগেটিভ না হয় পজিটিভ হতো, তাহলে কন্ডিশনটা কি? দুখানা নাম্বারের গুণফল যদি পজিটিভ হয়, তাহলে হয় দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, না? ফার্স্ট বলো। যদি দুখানা নাম্বারের গুণফল যদি পজিটিভ হয়, তাহলে হয় দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, না? হয় দুটোই পজিটিভ, x−1 x−2 দুটোই পজিটিভ, অথবা দুটোই নেগেটিভ, x−1 x−2 দুটোই নেগেটিভ। এবার তুমি বলো এই দুটোই নেগেটিভ কখন হবে? এক্স এর মানটা আমি যদি 1-এর থেকে ছোট নিয়ে নিই, আমি যদি এক্স এর মানটা 1-এর থেকে ছোট নিই, তাহলে প্রথমটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এক্স এর মান যদি আমি 1-এর থেকে ছোট নিই, তাহলে প্রথম নাম্বারটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? বাবু নেগেটিভ হবে। x<1 মানে কি? x−1, জলদি বলো বাবু, <0। এবার তুমি নিজে ভাবো যে এক্স যদি 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট মানেই সেটা 2-এর থেকে ছোট না বাবা? 1-এর থেকে ছোট মানে সেটা 2-এর থেকে ছোট না? ঠিক আছে, ওকে। তাহলে 1-এর থেকে ছোট নিয়েছি মানেই আমাদের 2-এর থেকে ছোট। তার মানে x 2-এর থেকেও ছোট মানে কি? x−2 তোমার <0 নাকি? জলদি বলো। তাহলে এক্স এর মান যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে প্রথমটাও নেগেটিভ, সেকেন্ডটাও নেগেটিভ। তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ করে কি বলো? পজিটিভ। তাহলে একটা কন্ডিশন কি পেয়ে গেলাম বলো? একটা কন্ডিশন কি পেয়ে গেলাম? এক্স এর মান যদি <1 হয়, তাহলে এই দুখানা নাম্বারের গুণফলটা >0 হবে না? ঠিক আছে, ওকে, তাই তো? তাহলে কি বলছিলাম, হয় দুজনেই নেগেটিভ হবে তবে দুজনেই পজিটিভ হবে। বলো তো এক্স এর মানটা কি নিলে দুটো ফ্যাক্টরি পজিটিভ হবে? এক্স এর মানটা কি হলে, কোন জায়গায় থাকলে দুখানা ফ্যাক্টরি পজিটিভ হবে? 2 গ্রেটার এর থেকে বেশি নিন না। যদি 2-এর থেকে বড় হয়। এক্স এর মান যদি 2-এর থেকে বড় হয়, তার মানে কি বলো? x−2টা পজিটিভ। আর একটা নাম্বার 2-এর থেকে বড় না, সেটা অটোমেটিক্যালি 1-এর থেকে বড় না, মানে x−1টা পজিটিভ। তাহলে এক্স এর মান যখন 2-এর থেকে বড়, তাহলে দুখানা ফ্যাক্টরি পজিটিভ। তো দুটো পজিটিভের মাল্টিপ্লিকেশন কি হবে? পজিটিভ হবে। তাহলে দুখানা কন্ডিশন পেয়ে গেলাম। যদি এক্স এর মানটা 1-এর থেকে ছোট হয়, তাহলে এই দুজনের গুণফলটা পজিটিভ হবে। আবার যদি এক্স এর মানটা 2-এর থেকে বড় হয়, তাহলেও এই দুজনের গুণফলটা পজিটিভ হবে। এতটা বুঝতে পারলে তোমরা? এতটা পুরোপুরি বুঝতে পেরেছো? এতটা অব্দি প্রত্যেকে বুঝতে পারলে? এখানে যারা যারা আছো, এই যে 28 জন আছো, পুরো রেসপন্স করো এখানে। স্যার ওই সবার শেষে বললেন না যে দুইটা, সরি দুই না, এক্সটা দুইয়ের চেয়ে আহ, বলো ছোট বলো বলো। হচ্ছে, ছোট হচ্ছে, এর মানে এক্সটা তো নেগেটিভ হচ্ছে, না এক্স না, মাইনাস টুটা তো নেগেটিভ হচ্ছে। হ্যাঁ নেগেটিভ হচ্ছে তো, বলছি তো। তাহলে আচ্ছা, এক্সটা 1-এর থেকে ছোট মানে x−1টাও নেগেটিভ। আর যেই নাম্বারটা 1-এর থেকে ছোট, সেই নাম্বারটা 2-এর থেকে ছোট, তাই তো? ওকে, এখান থেকে আমি ডাইরেক্টলি এটা লিখতে পারছি
কেউ যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা দুইয়ের থেকে ছোট হবে। তাহলে একের থেকে ছোট হলে এটাও নেগেটিভ হচ্ছে, এটাও নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। আর যদি আমি দুইয়ের থেকে বড় নিয়ে নিই তাহলে এটাও পজিটিভ হচ্ছে, এটাও পজিটিভ হচ্ছে, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ। ওই জন্য বললাম দুখানা কন্ডিশন, একটা হচ্ছে একের থেকে ছোট, একটা হচ্ছে দুইয়ের থেকে বড়। এতটা অব্দি বুঝতে পেরেছো? এবার বলো এদের মাঝখানে অর লিখবো নাকি অ্যান্ড লিখবো? কোনোদিন একটা নাম্বার একের থেকে ছোট এবং দুইয়ের থেকে বড় দুটো জায়গাতেই থাকতে পারে? এটা এক, এটা দুই। একের থেকে ছোট মানে তোমার এই জায়গাটা, দুইয়ের থেকে বড় মানে তোমার এই জায়গাটা। তাহলে একটা নাম্বার একই সাথে এই জায়গায় এবং এই জায়গায় থাকতে পারে না স্যার। না। তাহলে মাঝখানে অর বসবে নাকি অ্যান্ড বসবে? और অর বসবে। আচ্ছা বলো তো, এখানে এক্স এর মানটা একের থেকে বড় দুইয়ের থেকে ছোট, বলো তো এটার মাঝখানে অ্যান্ড না অর আছে? একটা নাম্বার কি একই সাথে একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট হতে পারে? জলদি বলো। না স্যার। বলছি এখানে এক্স গ্রেটার দেন ওয়ান, এক্স লেস দেন টু, এক্স গ্রেটার দেন ওয়ান এবং এক্স লেস দেন টু হতে পারে? হ্যাঁ হতে পারে তো। এক্স এর মানটা একের থেকে বড়, মাইক অফ করবে, এক্স এর মানটা একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট মানে হচ্ছে এই জায়গাটা। তাহলে একই সাথে একটা নাম্বার একের থেকে বড় হতে পারে এবং দুইয়ের থেকে ছোট হতে পারে, তখন এর মাঝখানে অ্যান্ড। বাট একই সাথে একটা নাম্বার একের থেকে ছোট এবং দুইয়ের থেকে বড় হতে পারে না। ওকে, তাই জন্য এর মাঝখানে অর। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে দুখানা নাম্বারের গুণফল যদি তোমার পজিটিভ হয় তাহলে এক্স এর মানটা হয়, এক্স এর মানটা এই ছোট নম্বরের থেকে ছোট হবে অথবা বড় নম্বরের থেকে বড় হবে। তাহলে এখানে ছোট নম্বরটা কি বড় নম্বরটা কি? জলদি বলো, এখানে ছোট নম্বর কোনটা বড় নম্বর কোনটা? জলদি বলো। छोटा -1 बड़ा তাহলে এখানে এক্স এর মানটা কি হবে? এখানে এক্স এর মানটা ছোট নম্বর থেকে ছোট হবে, অ্যান্ড সরি অ্যান্ড নাকি অর? বড় নাম্বার থেকে বড় হবে না? এখানে ছোট নাম্বারটি কি -1, বড় নাম্বারটি কি 1। তাহলে এক্স এর মানটা যদি দুটো নম্বরের গুণফল গ্রেটার দেন 0 হয়, এখানে 1 ছিল 2 ছিল, এখানে 1 এর জায়গায় -1 2 এর জায়গায় 1 আছে, তাহলে এক্স এর মানটা লেস দেন -1 অথবা এক্স এর মানটা কি গ্রেটার দেন 1। তাহলে এখানে কন্ডিশনটা কি বসবে বাবু? সবাই ভুল বলেছে এটা। এবার বোঝাতে পারলাম বাবা? জলদি বলবে বাবা ফার্স্ট। এবার বোঝাতে পারলাম যে কন্ডিশনটা এখানে কি? এই কন্ডিশন নিয়ে না খেললে কিন্তু বহুত বড় প্রবলেম হয়ে যাবে বাবু। ব্যাপারটা বোঝা গেছে পুরোপুরি? না বুঝতে পারলে জলদি বলবে। एवरीबॉडी अंडरस्टूड? सर इसको और एक बार बोल सकते हैं क्या? कौन से वाले को बोला? जल्दी बताओ। सर ये लास्ट वाला ही। अच्छा ये समझ में आ गया तुम्हें कि एक्स स्क्वायर -1 पॉजिटिव होगा? हाँ हाँ, तो एक्स स्क्वायर -1 तुम ये समझे x -1 इंटू x -2 अगर पॉजिटिव है तो x का वैल्यू लेस देन 1 होगा और x का वैल्यू ग्रेटर देन 2 होगा। ये समझ में आ गया? हाँ तो यहाँ पर तो 1, यहाँ पर 1 की जगह पर -1 है देखो, और यहाँ पर 2 की जगह पर 1 है। यहाँ पर दोनों नंबर में छोटा नंबर क्या है? -1 है, बड़ा नंबर क्या है? 1 है। तो x का वैल्यू छोटा नंबर से छोटा होगा और बड़ा नंबर से बड़ा होगा। आप समझे? हाँ কিন্তু हाँ স্যার আমার একটা ডাউট আছে স্যার। बोलो। স্যার ধরুন স্যার কোনো x-1 আছে, x-1 গ্রেটার দেন 0, हम्म হ্যাঁ, -1টা যখন ডান দিকে গেল তখন যে গ্রেটার দেনটা ঘুরে গিয়ে স্যার লেস দেন হবে, ঠিক তো না, স্যার? x-1 যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে x তো -1 ওদিকে চলে গেলে তো 1 ই হয়ে যাবে x গ্রেটার দেন। প্রথম কথা -1 ওদিকে যায় না, মাথায় রাখবে -1 ওদিকে যায় না। তোমরা সবাই বলো নিজের সুবিধার জন্য যে -1 আছে ওদিকে গেলে +1, অ্যাকচুয়ালি হয় না সেটা। তুমি বোথ সাইডে +1 যোগ করো। এবার এখানে +1 -1টা কেটে যায় তো x এর মানটা একের থেকে বড় হয়ে যায়। কোনোদিন কোনো ইকুয়েশনে বা ইনইকুয়ালিটিতে বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে কোনো নাম্বার আসা যাওয়া করে না। বোঝা গেল? এখানে তাহলে মাইনাস স্যার ওটার ক্ষেত্রে কোনটা বাবা? তাহলে ওইটার মানে আপনার ওই উপরে অরেঞ্জ কালারে যেটা ওখানে তো x, ভাগ করেছিলাম বাবা, ওখানে তো ভাগ করেছিলাম বাবু, ভালো করে দাও। এখানে -1 দিয়ে ভাগ করেছিলাম না? তুমি যদি গুণ বা ভাগ করো তখন এই ইনইকুয়ালিটি চেঞ্জ হয়। তুমি যদি কোনো নেগেটিভ নাম্বার দিয়ে গুণ বা ভাগ করো তখন কিন্তু তোমার ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে এখানে তো -1 ছিল, একে দিয়ে তো তুমি ভাগ করলে, ওই জন্য ইনইকুয়ালিটি চেঞ্জ হলো। বোঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে স্যার কি হলো এটা একটু বলুন, যে এই যে কোন x জায়গাটা? গ্রেটার দেন স্যার আপনার বাদিকে
এই যেটা পুরো বাঁদিকে এখানে তো যোগ করেছি অরেঞ্জ কালারের লেখাটা ওই যে অরেঞ্জ কালারের লেখাটা এক্স। এটা হ্যাঁ ওটা এটা হ্যাঁ এটা 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 তাহলে কিভাবে বলবো? হ্যাঁ এটা ছিল না, এটা ভালো করে দাও। এখানে কি ছিল, এখানে 1 ছিল তো, এখানে 1 ছিল, ওই জন্য এখানে x লেস দেন 1 এসছে, মাইক অফ করবে। এখানে 1 ছিল বলে এখানে x লেস দেন 1 এসছে প্রথম কন্ডিশনটা, এখানে 2 ছিল বলে এখানে x গ্রেটার দেন 2 এসছে, এখানে 1 এর জায়গায় -1 আসছে, তাই জন্য এখানে x লেস দেন -1 এসছে, এখানে 2 এর জায়গায় 1 আছে ওই জন্য এখানে x গ্রেটার দেন 1 এসছে। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? এখানে যেটা 1 ছিল এখানে যেটা -1, এখানে যেটা 2 এখানে যেটা 1, তাহলে x এর মানটা এই দুজনের মধ্যে ছোট নাম্বারটার থেকে ছোট, অথবা এদের দুজনের মধ্যে বড় নাম্বারটা থেকে বড়। বোঝা গেছে এবার কি বলার চেষ্টা করছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, কম্বো এতটা অব্দি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এর ডেরিভেটিভটা কি হবে এটা বলতে পারবো? এর ডেরিভেটিভ কি হবে? ফার্স্ট 1 by minus -1 বাই -1 by mod x root over x square minus 1. এরও কন্ডিশনটা সেম থাকবে না বাবু? হুম ঠিক আছে, এটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারলে? এটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারলে? ফার্স্ট রেসপন্স করো, এটা কি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো? হ্যাঁ। এতটা পুরোপুরি ক্লিয়ার? আর কোন রকম ডাউট আছে কি এর মধ্যে? কোন রকম ডাউট নিয়ে কি তোমরা আছো এর মধ্যে? কোন রকম ডাউট নেই তো? মানে ক্লাস 11-এ যত রকমের ডেরিভেটিভের ফর্মুলা ছিল বা যাই ছিল সেই ফর্মুলা গুলোতে কোন রকম কোন ডাউট আমার মতে এই মুহূর্তে তোমাদের আর নেই। ঠিক আছে, ওকে। এবার ভেবেছিলাম তো তোমাদের ডেরিভেটিভটা একদিনে শেষ করে দেবো, বাট যা মনে হচ্ছে তোমাদের ডেরিভেটিভ আরেকদিন করাতে হবে। ঠিক আছে, ওকে। তো কালকে যে আমি ক্লাসটা নেব বলেছিলাম ইন্টিগ্রেশন, তার জায়গায় আমি ডেরিভেটিভের ক্লাস নেব, এবং ডেরিভেটিভের ক্লাসে আমি কি শেখাবো? যেটা তোমাদের বলেছিলাম যে হাইপারবোলিক ফাংশন। অনেকে বলবে যে এগুলো তো আমি জানতাম, কেন যে এগুলো বেকার বেকার? তুমি জানতে বাবু, সবাই তো জানতো না, অনেকে আরেকবার ঝালাই হয়ে গেল, অনেক কিছু মনে পড়ে গেল। ঠিক আছে, ওকে। তাই জন্য এই যে আমাদের হাইপারবোলিক ফাংশন আছে এবং ইনভার্স হাইপারবোলিক ফাংশন আছে, কালকে আমি এটা দিয়ে শুরু করব। এটা দিয়ে শুরু করে আমি একটা ডেরিভেটিভের অঙ্ক করিয়ে দেব, করানোর পরে যদি সময় থাকে আমি ইন্টিগ্রেশনের ক্লাস নেব। ঠিক আছে, ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম আমি? জলদি বলবে ব্যাপারটা প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি? ক্লাস করে হ্যাঁ, তোমরা স্যার। বুঝছো বাবু? কোনো হ্যাঁ, স্যার, প্রবলেম? বুঝতে পেরেছি। এই প্রথম, এই প্রথম হাই আমাদের। অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে? হ্যাঁ বাবা, এটা ইউটিউবে হাই যাবে। অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে? আর না না, হায়ার অর্ডার ডেরিভেটিভ তোমার ফার্স্ট সেমিস্টারে আছে, আমি তখন ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছি না। যখন আমি ম্যাথমেটিক্স মেজর পড়াবো তখনই তো হায়ার অর্ডার ডেরিভেটিভ শুরু করবো। দিস ইজ ফাউন্ডেশন কোর্স বেটা, দিস ইজ হ্যাঁ, নট অনার্স কোর্স, ঠিক আছে दिस ঠিক इज আছে। द फाउंडेशन कोर्स फॉर मैथमेटिक्स ऑनर्स स्टूडेंट। ओके, सो फाउंडेशन कोर्स में हम 11-12 का कोर्स पोर्शन ही जो जो पार्ट्स है एवं थोड़ा एक्स्ट्रा जो जो जरूरत है फर्स्ट सेमेस्टर के लिए वही सब करेंगे। ঠিক। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেছে? পুরো ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে কারো কেউ ফাউন্ডেশন কোর্স দিচ্ছে না, একমাত্র আইনচুপতি ক্লাসেসে ফাউন্ডেশন কোর্স দিচ্ছে, এবং ভগবানের আশীর্বাদে কিন্তু আমাদের কাছে এই জন্যই পুরো ওয়েস্ট বেঙ্গলে ম্যাথামেটিক্স অনার্সের যে কোনো কোচিং সেন্টারের থেকে স্টুডেন্ট সব থেকে বেশি, এবং এখান থেকে ইউনিভার্সিটি টপ করছে। আর কেউ এখনো পর্যন্ত ফাউন্ডেশন কোর্স দেয়নি পুরো ওয়েস্ট বেঙ্গলে, যে কোনো জায়গায় চলে যাও। ঠিক আছে, ওকে। তো এটা আমরা নতুন শুরু করেছি স্টুডেন্টদের হেল্পের জন্যই, স্টুডেন্টদের ভালোর জন্যই। তো এই জিনিসটা আমাদের কিন্তু মেনটেন করতে হবে, তোমাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই কিন্তু কালকে আবার আরো বেশি স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করবে। ওকে, অল দ্য বেস্ট। তাহলে কালকে আবার দেখা হবে, কালকে আবার দেখা হবে। ক্লাস তোমাদের ভালো লাগবে বেটা, ক্লাস তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, সেভাবেই আমি পড়ানোর চেষ্টা করব। ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি কোনোদিন কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, ফিল ফ্রি টু আস্ক মি। বোঝা গেছে বাবু? কোনো প্রবলেম আছে বাবা? তাহলে কালকে আবার 3:30-এর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।